হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম মিষ্টি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল সকাল। দেখতেই পাচ্ছ সকালবেলা আশিবাসি কাজে ভীষণই ব্যস্ত। সকালবেলা জামা কাপড় কাচা, এখন মেলা হচ্ছে। তো রোদটা মোটামুটি ভালো আছে, আবার মেঘলা মেঘলা করেও আসছে বন্ধুরা, দুটোই কিন্তু হচ্ছে। তো যাই হোক, আর ওইদিকে চলছে আমাদের গাছ কাটার পর্ব। আজকে গাছ কাটতে এসেছে, বেশ কয়েকদিন আগে বলেছিল গাছ কেটে যাবে, কিন্তু সেই গাছ কাটতে এসেছে আজকে। তো এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে অনেকটা উঁচুতে উঠে ওই কাকুটা গাছ। আর এই দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম। দুধটা গরম হোক, তারপর মেয়ে এখন রয়েছে মেয়ে আমার ঘরে, আসলে খাওয়াবো। চলো, এই যে রেডি হয়ে গেছে মেয়ের দুধ আর আমার কফি, চলো খাওয়া যাক। বন্ধুগণ, কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এখনো ঘরটা মোছা হয় নাই জানো, এখনো ঘর মুছবো, বাসি বিছনা পড়ে রয়েছে, বাসি বিছনা গুছাবো। আজকে যাই হয়ে যাক বন্ধুরা, এই চেয়ারটা আমি ফাঁকা করবো। যতবার জামা কাপড় শুকাবে আমি ততবার সাথে সাথে গুছাবো, কারণ এই চেয়ারটা নিয়ে আমার মাথা পুরো বিগড়ে আছে, বিশ্বাস করো বন্ধুরা। আর এখন এই বাসি বিছনাটা গুছাবো, মেয়ে ঘুম থেকে উঠে চলে গেছে, চলে চট করে গুছিয়ে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, যতক্ষণ মানুষ বিছনায় শুয়ে থাকে ততক্ষণই বিছনাটা পেতে রাখতে না আমার ভালো লাগে, কিন্তু যখনই মানুষ বিছনা থেকে উঠে পড়ে আমার এক সেকেন্ডও আর মন চায় না যে বাসি বিছনাটা ঘরে পড়ে থাকুক। কেমন যেন একটা নিজের কাছে নিজেরই যেন ইরিটেশন লাগে, অসহ্য কর, একদম মানে এক নম্বর অসহ্যকর লাগে আমার। সত্যি কথা বলতে, আমার যদি আশিবাসি কাজ নাও হয়, যদি আমার বিছনাটা গুছানো হয়ে যায় না বন্ধুরা, আমি তবু মনে করি আমার মনে হয় হাফ কাজ হয়ে গেছে। তো জানি এটা হয়তো কিছুই না, কিন্তু তবু ওই যে একটা মনের দিক থেকে ওরকম মনে হয়। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, এই দেখো দেখতে দেখতে আমার বাসি বিছনা গুছানো কম। এই দেখো বন্ধুরা, আবার নিয়ে চলে আসছি জলমুড়ি। হালকা পাতলা ওই চা বিস্কুট বা কফি বিস্কুট খেয়ে আমাদের গ্রামের বউদেরকে আর পেট ভরে বলো তো? আমাদের সকালবেলা চোখটা খোলার সাথে সাথে আমাদের ভারী কাজে হাত দিতে হয়, আর ওই সময় তো হালকা খাবার খেয়ে আমাদের পেটে থাকে না। তার জন্য এটা জলমুড়িটা খেয়ে পেস্ট করে পেটটা ভরিয়ে নিয়ে আবার যেটুকু কাজ বাকি আছে বলতে ঘরটা শুধু মোছা বাকি আছে, মুছে নিয়ে তারপরে রান্নার দিকে ঢুকে যাবো। তারপরে রান্না বান্না কী হয় দেখা যাক। আজকে যেহেতু শনিবার, আবার নিরামিষ। তাহলে দেখতে থাকো, আজকে সকালেরই ভালো লাগবে। ঘর মুছছিলাম বন্ধুরা, এই দেখো বালতি করে জল নিয়েছে, ঘর মুছছিলাম। তো তার মাঝখানে মনে হলো তোমাদের সাথে একটা হেভি সুন্দর জিনিস শেয়ার করবো। কি বলো তো, আমাদের তিশামণির বান্ধবী এসছে, ওদেরকে মেহেন্দি পড়াতে, আমার মনাকে আর তিশামণিকে মেহেন্দি পড়াতে এসছে, বুঝলে? এই দেখো খুব সুন্দর মেহেন্দি পড়ে, ও এত সুন্দর ডিজাইন তুলতে পারে। কিন্তু ও নাকি পার্লারে ট্রেনিং দেয়নি, কিন্তু ওর মন থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন তোলে, মানে বলারও বাইরে। আমি সে বিয়ে বাড়ির একটা ব্লগ ছিল, ওতে ও পড়াতে এসেছিল, তোমরা দেখলে বুঝতে পারবা। এখন আমার মনাকে পড়াচ্ছে, এরপরে পড়াবে তিশামণি, তাই তো তিশামণি? তো তারপরে চলো দেখাচ্ছি, ওদের আগে মেহেন্দিগুলো কমপ্লিট হোক, তারপর কত সুন্দর সুন্দর ডিজাইন তুলতে পারে ও দেখাবো। তো দেখতে দেখতে এই দেখো আমার মেয়ের হাতে ডিজাইনটা প্রায় তুলেও দিয়েছে। কতটা সুন্দর ডিজাইন একটা মানুষ মন থেকে তুলতে পারে, দেখেছো বন্ধুরা? এই সমস্ত ট্যালেন্ট সত্যি। তো তারপরে যাই হোক, ওইদিকে আমাদের গাছ কেটেছে, তো দেখালাম আমি তোমাদের। তো গাছ কাটার ফলে আমাদের এই লাউ গাছটা গেছে ভেঙে। তো তার জন্য বাবা বললো যে লাউ শাক খাও, তো লাউ গাছটার মাচাটা পুরো নামিয়ে নাও, টেনে নামিয়ে নিয়ে যতটুকু খাবা কেটে নিয়ে যাও। তো আমি সেটাই করছিলাম। তার জন্য একটা দোকান থেকে ছুরি নিয়ে এসে এর জন্য আমি কচি কচি যে ডগাগুলো, তো ওই ডগাগুলো কেটে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, কী রাঁধবো করে মাথায় কিছু খেলেও না। তো লাউ শাক, সয়াবিন আলুর তরকারি আর মুগের ডাল মাথায় খেলে গেল হট করে। তো তার জন্য লাউ শাকগুলো কাটতে চলে আসলাম। তো এইদিকে দেখো লাউ শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার নিয়ে নেবো দোকানের জিনিস যা যা নেওয়ার। তো চলো এবার আমার নিয়ে নেবো একটা জিরের গুঁড়ো, একটা গরম মশলার গুঁড়ো, তারপরে একটুখানি নিয়ে নেবো শ্যাম্পু। আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছে আছে, তো শ্যাম্পু নিয়ে নিলাম সে কারণে। তো তারপরে যাই হোক দোকানের সদাই টদাই নিয়ে এসে বন্ধুরা বসে পড়েছি একদম। এ দেখো সবজি কাটতে, এখন কাটছি আলুটা কেটে নেবো শাকটা, কেননা ধরো শাকটা এত সুন্দর কচি কচি ডগা বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওইদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, গ্যাসে মুগ ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি লাউ শাক দিয়ে আলু দিয়ে তরকারি করব। হ্যাঁ, এতে হয়তো অনেক রকম সবজি দিলে আরও সবজিটা বেশি সুন্দর লাগে মজে, কিন্তু কি করবো বলো, ঘরে তো সেরকম কোনো সবজি নেই। তার জন্য জাস্ট শুধু আলু দিয়েই তরকারিটা মাখা মাখা করে শুকনো শুকনো করে করব। আর আজকে শনিবার, কিছু তো করতেই হবে। তো যাই হোক, সয়াবিন আলুর তরকারি করব, তোমাদেরকে তো বলেছিলাম। আর এই যে লাউ শাকটা আলু দিয়ে চচ্চড়ি করব। তো সয়াবিন আর আলু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার কেটে নিচ্ছি লাউ শাকের আলু আর সয়াবিনের আলু একসাথেই কেটে নিয়েছিলাম বন্ধুরা। আর এই লাউ শাকের মধ্যে এত গুড়ি গুড়ি লাল পিঁপড়ে ছিল, তোমাদেরকে কি বলবো, আমার সারা গায়ে উঠে যাচ্ছিল জানো। তো তারপরে এই দেখো খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কেননা বরমশাই আজকে খুব তাড়াতাড়ি আসবে, আবার খুব তাড়াতাড়ি চলে যাবে, যেহেতু পুজো, দোকানে চাপ আছে বুঝতেই পারছো। তো এই দেখো বন্ধুরা, সেই তোমাদের সামনে এসেছিলাম কখন, আশিপাশি কাজ করে জাস্ট মানে ঘরে ঢুকেছি, তখন দেখিয়েছি যে এই দেখো ওরা মেহেন্দি করতে এসছে। আমার কাজ কর্ম সব হয়ে, রান্না টান্না হয়ে, ভাত নিয়ে বসেছি।
এখনো এদের মেহেন্দি পর্ব চলছে। এই দেখো মেহেন্দি পর্ব। আমার মনেরটা হয়ে গেছে, কোনোরকম দেখাবো ভাই। এই যে এখন আরেকটু বাকি আছে আমার মনার। আর এখন চলছে তিশামণির মেহেন্দি পর্ব। টাকা তিশামণি একটু। বাবা বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট করে ধোয়া মাজা বাসন সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাজে কটা বলো তো? 2:29। দেখো এখন বাজে 2:29। এখন মেয়েদের মেহেন্দি পরা কমপ্লিট হলো, আমার রান্না কমপ্লিট হলো, রান্না করে বাসন ফাসন মাজা কমপ্লিট হলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে দেখো রান্নাঘরে সমস্ত কাজ একদম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবো বলো তো? এবার মেয়েকে স্নান করাতে যাবো। 2:30 বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। এখন মেয়েকে স্নান করাবো। মেয়ে তাও বলছে কি এখনই স্নান করবো না, মেহেন্দি এখন শুকায়নি, আর একটু শুকাতে হবে, আমি থাকুক। চলো মেয়েকে স্নানটা করিনি, প্রচুর লেট হয়ে গেছে। এখন আমি স্নান করবো, শ্যাম্পু করবো চুলে, প্রচুর লেট হয়ে গেছে। চলো এখন বাজে 3:30-4:30 জানো বন্ধুরা। আর এখন আমি স্নান করে কেবল ঘরে ঢুকলাম। কি করলাম না করলাম কিছুই জানি না, কিন্তু আজকে প্রচুর বেলা হয়ে গেলো স্নান করতে। চুলে শ্যাম্পু করেছি, জানি না চুল শুকাবে কিনা। এখন পাখার হাওয়ার নিচে বসবো, আমার চুলে একটা লেস বেরিয়েছে। তো যাই হোক, তো চলো ঝটপট করে মাথাটা আছড়ে টাছড়ে সিঁদুর করে নিয়ে পুজো দেবো। এখনো পুজো তো দেওয়া হয়নি, চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। থাকো। তো যাই বলো না কেন বন্ধুরা, স্নান করে আসার পরে বিশেষ করে গরমকালে স্নান ধান করে যখন পাখার নিচে একটুখানি দাঁড়াই, শরীরের মধ্যে কিন্তু আলাদাই একটা ফ্রেশনেস ব্যাপার আসে, কি তাই তো? তো যাই হোক, তো স্নান ধান করে একদম পুরো ফ্রেশ হয়ে গা হাত পায়ে ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর পরে নিয়ে বসে পড়বো এবার পুজো করতে। তো চলো এবার ঝটপট করে পুজোটা করে নিই। বরমশাই তো বাড়িতে চলেও এসেছে ততক্ষণে। আমার স্নান করার আগেই বরমশাই বাড়ি চলে এসেছিলো। ওকে খেতে দিয়ে, ও স্নান করে আসলে ওকে খেতে টেতে দিয়ে নিয়ে আমি গেছিলাম তারপরে স্নানে, জানো তো। তারপরে এই যে আমিও স্নান করে ঘরে চলে এসেছি। স্নান ধান করে নিয়ে তোমরা দেখতেই পেলে একদম সিঁদুর টিঁদুর পরে নিয়ে বসে গেছি পুজো পাঠে। তো মানে কি বলবো, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো জানো তো একটা কথা কি, ঠাকুরের কাছে যখনই পুজো করতে বসি শুধু মন থেকে একটা জিনিসই চাই, যে তুমি সবার মঙ্গল করো। শুধু আমার একার না, সবার যদি আমি ভালো চাই, ঠাকুর আমারও ভালো করবে। এটা আমার বিশ্বাস, এটা আমার মন থেকে বিশ্বাস, জানো তো বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই দেখো পুজো টুজো করে নিয়ে চলে আসলাম নেল পলিশ পরতে। এই যে নেল পলিশ পরছি, আর এই আঙুর দুটো আমার বড়মশাই কালকে আমাকে এনে দিয়েছে, আর এই নুপুরটাও। দাঁড়াও নুপুরটাও তোমাদের দেখাবো, আঙুলের ডিজাইনটা কেমন হয়েছে জানিও। আর এই সরু নুপুর পরার খুব শখ ছিল, তাই বড়মশাই সরু। বন্ধুরা ফাইনালি ফাঁকা করে দিয়েছি চেয়ারটা, ফাইনালি গুছাতে পেরেছি আমার আলনাটা। তো যাই হোক, আমার নিজের মাথা থেকে অনেকটা মনে হচ্ছে বোঝাটা হালকা হলো, এই চেয়ারটা আমার ফাঁকা দেখে সবচেয়ে বড় কথা। তো চলো বন্ধুরা, এখনো ভাত খাওয়া হয়নি, ভাতটা খেয়ে নিই, দুপুরবেলা খেয়ে নিয়ে আসছি। আজকে রান্না করার পরে তোমাদের সাথে যেহেতু শেয়ার হয়নি, তাই এখন শেয়ার করে দিই। এই যে আমার কুমড়োর শাকে চচ্চড়ি, সয়াবিনের তরকারি আর মুগের ডাল। তো তারপরে এই যে মা মেয়ে একদম জমিয়ে খেতে বসে গেছি বন্ধুরা। মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে আবার টেনে তুলেছি, টেনে ধরে নিয়ে একদম মানে ঘুম ভাঙিয়ে নিয়ে তারপরে খাওয়াতে বসেছি। তো তারপরে এই দেখো এদিকে মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি, একই থালার মধ্যে একসাথে দুজনাই খেয়ে নিচ্ছি। আর ওকে মানে চোখে ঘুম যেহেতু ছিল, তাই ওর সামনে বসে ভঙ্গিমাগুলো করছিলাম বন্ধুরা। তো যাই হোক, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত লাইফস্টাইলটা কীরকম লাগলো তো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আবারও কালকে একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।